হ্যালো, আমি মহাশয় সাদ কিউপ্লাগ থেকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কিউপ্লাগ ই-কমার্স সাইটে খুব সহজেই এসইও করতে পারি। সো এসইও খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এসইও না করলে আমাদের ওয়েবসাইট গুগলে কখনো সার্চে আসবে না, অথবা আমাদের কোনো প্রোডাক্ট গুগলে সার্চ করলে ওইটা কখনোই গুগলে সার্চে আসবে না। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক, বিং ওয়েবমাস্টার টুল এবং গুগল সার্চ কনসোলে কিউপ্লাগ অ্যাড করতে পারি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে আসতে হবে ম্যানেজ শপে, তারপর এখান থেকে এসইও অ্যান্ড মার্কেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে হচ্ছে আমাদেরকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। সো আমরা দুইভাবে গুগল অ্যানালাইটিকটা সেট আপ করতে পারি, একটি হচ্ছে জিটিএম এর মাধ্যমে, একটি হচ্ছে অ্যানালাইটিক কোড ডিরেক্টলি ইউজ করে। সো আজকে দেখবো হচ্ছে আমরা ডিরেক্ট কীভাবে সেট আপ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে গুগল অ্যানালাইটিকে, তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্ট নেম। সো এখানে আমরা আমাদের যে বিজনেস নেমটা রয়েছে ওইটা ইউজ করব। তারপর এখানে হচ্ছে আমরা সবগুলো চেকমার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে প্রপার্টি নেমের জায়গায়ও আমরা সেম আমাদের বিজনেস নেমটা দিব। তারপর হচ্ছে আমরা এখানে টাইম জোনটা চুজ করে দিব। তো যেহেতু আমরা বাংলাদেশের, সো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ চুজ করে দেবো। কারেন্সি আমরা যেটা ইউজ করি ওইটা ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে ই কমার্স চুজ করব। সো যেহেতু ই কমার্স এখানে ডিরেক্টলি নেই, সো এই ক্ষেত্রে আমাদের যে বিজনেস টাইপ যেটা রয়েছে ওই অনুযায়ী আমরা চুজ করে নেব। তো আমরা শপিং চুজ করব, তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের বিজনেস সাইজ অনুযায়ী দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এগুলো চুজ করে, এটা ছাড়া এগুলো চুজ করে দিব। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবার অ্যাকসেপ্ট, দেন হচ্ছে এইরকম অপশন আসলে দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়েব চুজ করব। তারপর এখানে আমাদের ডোমেইনের লিঙ্কটা দিয়ে দিব। সো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আমাদের ডোমেইনটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। তারপর এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটে ওয়েবসাইটের নেমটাই দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে দিস ইজ মাই ওয়েবসাইট এরকমও দিতে পারি পরবর্তীতে বোঝার জন্য। সো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এটা একটু প্রসেস হবে, দেন হচ্ছে এটা অটোমেটিক্যালি ওপেন হবে, তো একটু সময় লাগতে পারে। সো আমরা ওয়েট করি। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ট্যাগটা রয়েছে এটা কপি করব। আমাদের টোটাল কোডটা কপি করার দরকার নেই, জাস্ট এতটুকু কপি করে আমরা এখান থেকে কপি করব। তারপর হচ্ছে এখানে এনআইডি কোডের জায়গায় এটা বসিয়ে আমরা জাস্ট আপডেট এসইও ইনফো অ্যাড করে দিব। সো তাছাড়া হচ্ছে ফেসবুক পিক্সেল এগুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, সো আপনি আমাদের চ্যানেল থেকে ইজিলি দেখতে পারবেন। সো এটা অ্যাড করার পর আমাদের হচ্ছে এখানে হচ্ছে তারপর এটা ক্লোজ করে দিতে হবে। সো ক্লোজ করার পর জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে গো টু হোম। সো এখানে হচ্ছে আমরা সবগুলো চুজ করে দিতে পারি। তারপর হচ্ছে সেভ। তো এতটুকু কাজ শেষ অ্যানালাইটিকের। তো এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পারবো, বাট আমাদের সার্চে আনার জন্য আমাদেরকে গুগল সার্চ কনসোল ইউজ করতে হবে। তবে এখন হচ্ছে এটাও একটা বিষয় যে হচ্ছে আপনি অ্যানালিটিক ইউজ না করে সার্চ কনসোল ইউজ করতে পারেন, বাট ভেরিফাইয়ের ক্ষেত্রে একটু ইস্যু হতে পারে। সো এই জন্য ফার্স্ট অফ অল আপনি অ্যাড করে নেবেন সবার আগে হচ্ছে গুগল অ্যানালিটিকটা, তারপর হচ্ছে আপনি অ্যাড করবেন সার্চ কনসোল, তাহলে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে সার্চ কনসোলে, এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। সো এক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ডোমেনটা কপি করব। তারপর হচ্ছে আমরা ইউআরএল প্রিফিক্সটা চুজ করে এখানে জাস্ট পেস্ট করে দিব। সরি, আমাদের এখানে HTTPS সহ পেস্ট করতে হবে। তারপর হচ্ছে কন্টিনিউ চেকিং ভেরিফিকেশন, এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে যেহেতু আমাদের অ্যানালিটিক কোড ইউজ করা। সো ওই জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যানালিটিকটা কনফিগার করতে হবে। সো ওনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টি, দেন হচ্ছে আমরা যাব সাইট ম্যাপে, এবং এইখান থেকে হচ্ছে আমরা যে সাইট ম্যাপটা পাবো সার্চ কনসোলে জাস্ট এই এতটুকু কপি করব। স্ল্যাশ কপি করার প্রয়োজন নেই, আমরা জাস্ট হচ্ছে সাইট ম্যাপটা কপি করব, যে এটা হচ্ছে এখানে, দেন হচ্ছে আমরা পেস্ট করে দিব, সাবমিটে ক্লিক করব। তাহলে এটা অটোমেটিক্যালি এটাকে স্ক্যান করে নেবে। সো অলরেডি স্ক্যান করেছে। সো এটা গুগলের একটু ইস্যু, ফার্স্টে দেখায় নট ফেচ, বাট হচ্ছে পরবর্তীতে রিলোড দিলে এটা ফেচ হয়ে যায় অটোমেটিক্যালি। সো এগুলো অটোমেটিক্যালি ডাইনামিকলি আপডেট হবে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, ক্যাটাগরি অ্যাড করবেন। সো এটা নিয়ে আপডেটের কোনো ইস্যু হবে না, অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে।
সো আমাদের এটা কাজ শেষ, এখন হচ্ছে সার্চে দিলে আসবে। বাট এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা বিং ওয়েবমাস্টারটা সেটা করতে পারি, তাহলে বিং সার্চ যে কনসোল রয়েছে ওইখানেও আসবে। তো আমরা যে সাইন আপে ক্লিক করব, তারপর হচ্ছে গুগলে ক্লিক করব। আমি অবশ্যই বলে রেখে আপনাদেরকে, আমি যেই প্রসেসে বলেছি বা যেই স্টেপে ফার্স্টে আমি কমপ্লিট করেছি হচ্ছে অ্যানালিটিক, তারপর হচ্ছে আমরা করেছি সার্চ কনসোল। আপনারাও সেমভাবে প্রথমত হচ্ছে অ্যানালিটিকটা কমপ্লিট করবেন, তারপর যে হচ্ছে এখানে সার্চ কনসোল রয়েছে ওইটা কমপ্লিট করবেন, তাহলে হচ্ছে স্টেপ বাই স্টেপ একটার পর একটা অটোমেটিক্যালি হবে। লাইক হচ্ছে আপনি যদি ডিরেক্টলি হচ্ছে সার্চ কনসোলটা করতেন তাহলে হচ্ছে আপনার ভেরিফাই একটু বেশি হইতো বা ভেরিফাই ম্যানুয়ালি করতে হতো। যেহেতু আমরা অ্যানালিটিকটা ইউজ করেছি ওই ক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়েছে। এখন আমরা আবার যখন বিংয়ে কানেক্ট করব তখন এখানে অটোমেটিক্যালি এই তথ্যগুলো বিংয়ে নিয়ে নিবে। সো এই জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ করাটা খুবই ইজি ব্যাপার। সো হচ্ছে এখন আমরা সাইন ইন করেছি যে জিমেইলে আমরা সার্চ কনসোল অ্যাকাউন্টে রয়েছে সেম। তারপর হচ্ছে আমরা ইম্পোর্ট ফ্রম গুগল এইটা ক্লিক করব, তারপর এখানে নেক্সটে ক্লিক করব, তারপর সেম জিমেইলটা চুজ করব, তারপর হচ্ছে নেক্সট অথবা কন্টিনিউ, তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ, তারপর হচ্ছে এখান থেকে গুগল বিং অটোমেটিক্যালি এটাকে হচ্ছে ট্র্যাক করে নেবে। সো আমাদের সাইড চলে আসছে, আমরা ইম্পোর্টে ক্লিক করব। সো ইম্পোর্টে ক্লিক করার পরে একটু লোড হবে, একটু টাইম লাগবে। সো এটা তো লোড হচ্ছেই, হ্যাঁ হয়ে গেছে, কংগ্রাচুলেশন। সো এটা হচ্ছে এখানে আমরা সাইট ম্যাপে যদি যাই অটোমেটিক্যালি সাইট ম্যাপ তো চলে আসার কথা। হ্যাঁ অটোমেটিক্যালি চলে আসছে, একটু টাইম লাগে। সেটা গুগল থেকে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এটা অটোমেটিক্যালি প্রসেসিং থেকে কমপ্লিটলি চলে যাবে, এটা অটোমেটিক্যালি। সো এটাই হচ্ছে এসইও সিস্টেম। এখন হচ্ছে যখনই ওয়েবসাইটটা একটু সময় লাগবে গুগল এটাকে স্ক্যান করতে ওয়েবসাইটটাকে, সো দেন হচ্ছে অটোমেটিক্যালি এই সাইটে ঢুকলেই হচ্ছে যে কেউ দেখতে পারবে তাদের প্রোডাক্ট, দেন হচ্ছে সব কিছুই। তাছাড়া এটা ডিপেন্ড করে অবশ্যই ভিজিটারের উপর যে আপনার সাইটটা কতটুকু পজিশনে দেখাবে, তাছাড়া ডোমেনের উপরেও। সো আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাছাড়া পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন টপিকের উপর আপনারা টিউটোরিয়াল চান। সো আসসালামু আলাইকুম।